গোটা কলকাতার দিকে আজ তাকালেই দেখা যাচ্ছে শহরের ইতি উতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শুধু কালো মাথা। হবে নাই বা কেন? বছরের বিশেষ দিনে আনন্দ উপভোগ করে নেওয়ার সুযোগ মিস করেন না কেউই। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে মেতেছেন ৮ থেকে ৮০। উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা, গোটা শহরের চারিদিকে। ঘুরতে যাওয়ার পরিকল্পনা হলেই আলিপুর চিড়িয়াখানা থাকে পছন্দের তালিকার একেবারে উপরের দিকে। ডিসেম্বরের ৩১-এও তার অন্যথা হলো না। বাচ্চারা আলিপুর চিড়িয়াখানা উপভোগ করলো প্রাণ ভরে। আমি বাঘের খাঁচায় গেছি, তারপর জিরাফের খাঁচায় এসেছি। আমি বেরিয়েছি তখন ৭টা বাজে। পাখি দেখেছি, অনেক অনেক পাখি দেখেছি, তারপরে বাঘ দেখলাম আর হাঁস, যেগুলো রাজহাঁস রয়েছে, জিরাফ। ময়ূর দেখলাম, বাঘ দেখলাম, জিরাফ দেখলাম। কেমন লাগলো ময়ূর? ভালো লাগলো। সব থেকে সুন্দর কোনটা লাগলো? জিরাফ। ভিড় জমেছে ইকো পার্কেও। সেখানে বয়স বাদ মানে না। এত কিছু দেখার জিনিস, কত ঐতিহাসিক জিনিস, সবটা মিলিয়ে বর্ষবরণের বেস্ট ডেস্টিনেশন হিসেবে অনেকেই বেছেছেন ইকো পার্ককে। এবং শুধুমাত্র কলকাতা নয়, কলকাতার বাইরে থেকেও অসংখ্য মানুষ তারা ইকো পার্কে ভিড় জমিয়েছেন এই বছরের সেরা দিনটাকে উপভোগ করার জন্য। কিন্তু এত লোকের মানুষের ভিড় হয়েছে এবং আমাদের এসে রবিবার হওয়াতে কিছুটা সুবিধা হয়েছে কি? সব মানুষ সুবিধা হয়েছে এবং সবাই ছুটির দিন বলে আসতে পেরেছেন। কোথায় কোথায় ঘুরছেন আজকে? আজকে সকালবেলা থেকে বেরিয়েছি এবং আমরা ইকো পার্কে ফার্স্ট এলাম। এরপর থেকে আমরা ভিক্টোরিয়া এবং চিড়িয়াখানা যাওয়ার প্রোগ্রাম আছে। এই ইকো পার্ক ঘোরা হয়ে গেছে না বাকি আছে? যাবো। না, ছুটি তো অবশ্যই, মানে ছেলের ছুটি, হাজব্যান্ডের ছুটি, তার জন্যই আর কি আজকের দিনটা বেছে নেওয়া। কিভাবে আজকের দিনটা কাটাচ্ছেন সকাল থেকে? খুব সুন্দর, খুব ভালো, খুব আনন্দে, মানে ভাবতেই পারিনি আজকের দিনটা যে এতটাই স্পেশালিস্ট, এতটাই ভালো হবে। হ্যাঁ, ওই যে দুপুরবেলা বিরিয়ানি খাবো আর যাওয়ার সময় একটা আইসক্রিম খাবো। এসছি আজকে একটু ছুটির দিন, তো আমরা একটু ঘুরতে এসছি এখানে আর কি। ৩১শে ডিসেম্বর উপলক্ষে যদি ঘুরতেই আসেন, তাহলে কিভাবে আজকে দিনটা কাটাচ্ছেন আপনারা? আমরা এখন এখানে ঘুরে নিয়ে একটু খেয়ে একটু পিকনিক, অ্যাজ আ পিকনিক আমরা এখান থেকে ঘুরতে এসেছি। হ্যাঁ, এটাই প্ল্যান ছিল এবছরে, যে লাস্ট দিন প্রচুর এনজয় করব, যাতে সামনের বছরটা খুব ভালো যায়, কারণ শেষ ভালো তো সব ভালো। অপরদিকে বহু কৌতূহলের সায়েন্স সিটির চিত্রটা কেমন, তাও ঘুরে দেখলো সিএন। পার্ক স্ট্রিট হোক বা ইকো পার্ক, সর্বত্রই মানুষের ঢল চোখে পড়ার মতন। এই মুহূর্তে আমরা রয়েছি সায়েন্স সিটিতে। আর ঠিক বছরের শেষ দিনে মানুষ একটু অন্যরকম করে, বাঙালি একটু অন্যরকম করে সর্বদা কাটাতে পছন্দ করে। আর ঠিক সেই জায়গা থেকেই দাঁড়িয়ে সায়েন্স সিটিতে একদিকে যেরকম বড়দের ভিড় রয়েছে, একই সঙ্গে রয়েছে ছোট ছোট খুদেদেরও ভিড়। কেমন উচ্ছ্বাস বছরের শেষ দিনে! না, আজকে সায়েন্স সিটিতে থাকবো সারাদিন, তারপরে যেগুলো শো আছে দেখবো, তারপর ট্রেড ফেয়ারে যাব, তারপর বাড়ি। আমি এসছি মুম্বাই থেকে, খুবই ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমি এসছিলাম আমার ছেলেকে একটু দেখানোর জন্য। আমার বাপের বাড়ি হচ্ছে আসানসোল, তো আমি রিটার্ন যাওয়ার পথে এখানে আর কি ২-৩ দিন একটুখানি ঘুরে যাচ্ছি। नहीं, फिलहाल तो हम थोड़ा साइंस सिटी ही घूमने आए हैं, फिर रात को करेंगे पार्टी। এই তো সবাই মিলে ফ্যামিলি সবার সাথে একসাথে বেরিয়েছি, এটাই স্মৃতিতে ধরে থাকা। দেখলেন তো, চিড়িয়াখানা, সায়েন্স সিটি বা ইকো পার্ক, মানুষ কেমন মেতেছেন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর আনন্দে। এবার দেখা যাক ভিক্টোরিয়ার চিত্রটা। ইতিমধ্যেই ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে আছি, আর বছর ইতিমধ্যেই শেষের পর্যায়ে, অর্থাৎ বছর শেষের দিনে এবং বছরের শুরুর দিনে প্রত্যেকটি মানুষ আনন্দ সহকারে ঘুরছেন এবং ফেস্টিভ মুড রয়েছে। যতই বেলা গড়াচ্ছে ততই কিন্তু ভিক্টোরিয়ার সামনে প্রত্যেকটি মানুষের ঢল উপচে পড়ছে। কেউ এসছে বন্ধুদের সাথে, কেউ পরিবারের সাথে, আবার কেউ কাছের মানুষের সাথে।
ভিক্টোরিয়া, সব জায়গা। সারাদিন কি প্ল্যান রয়েছে? সারাদিন ঘোরা ফেরা, অনেক প্ল্যান। তোমার সাথে কি ভাই? হ্যাঁ। হ্যাঁ, কি দেখতে এসেছো আজকে? আজকে ভিক্টোরিয়া। আর কোথায় কোথায় যাবে? চিড়িয়াখানা, জাদুঘর, বিল্লাতারা মণ্ডল। সবগুলো দেখার ইচ্ছা আছে? হুম। আমার সাথে কয়েকজন রয়েছেন, তারা কিন্তু মূলত বাংলাদেশ থেকে এসেছেন। কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম তার সাথে। কোথা থেকে এসেছেন? বাংলাদেশ থেকে, শরীয়তপুর, জাজিরা থানা। ভিক্টোরিয়াতে এসেছেন নাকি পুরো কলকাতাটাই ঘুরে দেখবেন? Actually আমরা কলকাতায় যাচ্ছিলাম, এখন আইসা দেখি ভিক্টোরিয়া নামে এক পার্ক আছে, এখানে অনেক সৌন্দর্য। একই রকম চিত্র দেখা গেল দক্ষিণেশ্বরে। এভাবেই উৎসব উদযাপনে মেতেছে বাঙালি। শুধু বাংলায় কেন, 2024কে বরণ করে নিতে তৈরি গোটা বিশ্ব। সকলের প্রার্থনা শুধু একটাই, যেন সকলের ভালো যায় 2024। ক্যালকাটা নিউজ।